ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তাই নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। আমরা কিন্তু এখন একটা মেগা আইপিও নিয়ে আলোচনা করতে চলেছি, যে আইপিওটা কিন্তু খুব তাড়াতাড়ি লিস্টেড হতে চলেছে, মানে আইপিও আসতে চলেছে। তো স্যার চলুন আমরা দেখে নিই কোন আইপিও। তো আইপিও রিলেটেড যা নিউজ পাওয়া যাচ্ছে সেটা একটু দেখি। আবারও কিন্তু টাকা ছাপানোর সুযোগ আসতে চলেছে, যেটা এতদিন রিপোর্টের মাধ্যমে পাওয়া যাচ্ছিল সেই খবরটা কিন্তু ফাইনাল মোটামুটি একটা আপডেট পাওয়া যাচ্ছে যে বাজাজ হাউজিং ফাইন্যান্স বোর্ড মিটিং করতে চলেছে কত 24শে এপ্রিল। কিসের জন্য? ম্যান্ডেটরি লিস্টিং রিকোয়ারমেন্ট, যেটা আরবিআই বলেছিল সেটা কিন্তু নিয়ে আলোচনা করতে চলেছে। অর্থাৎ বলতে পারেন 2000, এখন 24 চলছে, তো 2025-এর সেপ্টেম্বরের মধ্যে কিন্তু আপার লেয়ার যতগুলো এনবিএফসি আছে সেই এনবিএফসি কিন্তু লিস্টেড হতে হবে। তো বাজাজ হাউজিং ফাইন্যান্স যে কোম্পানিটা রয়েছে সেই কোম্পানিটা কিন্তু আপার লেয়ার এনবিএফসির মধ্যে পড়ে, এবং তারা কিন্তু তাদেরকে আরবিআই রুলস অনুযায়ী ম্যান্ডেটরি আইপিও এনে মার্কেটে লিস্টেড হতে হবে। তো সেটা নিয়ে কিন্তু মিটিং হতে চলেছে কত 24শে এপ্রিল। দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে বাজাজ ফাইন্যান্স ইনফর্ম করেছে কাকে? স্টক এক্সচেঞ্জকে 6 এপ্রিল ইটস সাবসিডারি হাউজিং ফাইন্যান্সকে নিয়ে, ঠিক আছে? যেটা কিন্তু বিএসসিকে জানিয়েছে কত 5 এপ্রিল। কি জানিয়েছে? যে আরবিআইয়ের যে আপার লেয়ার এনবিএফসি নন ব্যাঙ্কিং ফাইন্যান্স যেগুলো রয়েছে আপার লেয়ারের, সেগুলো যে আরবিআই যে গাইডলাইন্স বের করেছে যে এই কোম্পানিগুলোকে ম্যান্ডেটরি মার্কেটে লিস্টেড হতে হবে, তার জন্যে তারা মিটিং কন্ডাক্ট করতে চলেছে কত তারিখ? 24শে এপ্রিল। দেখুন আমি আগেই বলেছি যে কোম্পানিগুলো যেগুলো মার্কেটে লিস্টেড আছে তাদেরকে কিন্তু এনএসসি এবং বিএসসিকে এবং এক্সচেঞ্জকে জানাতে হয় যে কোনো একটা মিটিং বলুন কি পারপাস মিটিং সেসব কন্ডাক্ট করছে তার জন্য। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে বাজাজ ফাইন্যান্স যে মিটিংটা কন্ডাক্ট করতে চলেছে বাজাজ হাউজিং ফাইন্যান্সকে নিয়ে, সেটা কিন্তু জানিয়েছে 6 এপ্রিল এবং বিএসসিকে 5 এপ্রিল। এই যে মিটিংটা করতে চলেছে তারা বিএসসিকে ইনফর্ম করেছে, কমিউনিকেশন টু বিএসসি, কিসের জন্য? বাজাজ হাউজিং ফাইন্যান্স তারা বোর্ড মিটিং করতে চলেছে 24শে এপ্রিল ম্যান্ডেটরি লিস্টিং রিকোয়ারমেন্টের জন্য, ঠিক আছে? তাহলে স্পষ্টাস্পষ্টি জানা যাচ্ছে যে বাজাজ হাউজিং ফাইন্যান্স কিন্তু 24 তারিখ বোর্ড মিটিং করতে চলেছে এই আইপিও রিলেটেড কিন্তু আলোচনা। তো 24 তারিখ আমরা জানতে পারবো যে কী আউটকাম বেরিয়ে আসছে, কোম্পানিটা কবে লিস্ট হবে, কবে কি হবে, টোটাল ডিটেলসে কিন্তু আমরা 24 তারিখে জানতে পারবো। আর টাইম লাইন কী আছে? 2025-এর সেপ্টেম্বর, অর্থাৎ বলতে পারেন যে প্রায় 1.5 বছরও নেই কিন্তু। তা খুব তাড়াতাড়ি কিন্তু বাজাজ হাউজিং ফাইন্যান্সের আইপিও আসতে চলেছে। দেখুন 30শে সেপ্টেম্বর 2022 আরবিআই কিন্তু এই গাইডলাইন্সটা দিয়েছিল যে নন ব্যাঙ্কিং অর্থাৎ এনবিএফসি আপার লেয়ার যেসব কোম্পানিগুলো আছে তাদেরকে কিন্তু ম্যান্ডেটরি হচ্ছে লিস্টেড হতে হবে। কে দিয়েছিল? আরবিআই। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই যে কোম্পানিটা কিন্তু তার আন্ডারেই পড়ছে। তো সেই অনুযায়ী দেখলে দেখা যাবে, দেখুন যেটা আমি একটু আগে বললাম সেটা কিন্তু এখানে তুলে ধরেছে যে 30শে সেপ্টেম্বর 2025-এর মধ্যে কিন্তু যেসব কোম্পানিগুলোর নাম এসছে তাদেরকে কিন্তু লিস্ট হতে হবে। তো স্যার এবার যে আইপিও আসছে মানে এই কোম্পানিতে অবশ্যই আমরা যারা আইপিওতে বিড করি তারা বিড করতে পারবো, ভালো একটা লিস্টিং গেনও কিন্তু এখান থেকে পাওয়া যেতে পারে। আর কোম্পানিটার ভ্যালুয়েশন বলা হচ্ছে কত? কোম্পানিটার ভ্যালুয়েশন দেওয়া হয়েছে অ্যারাউন্ড বলছে 9 থেকে 10 বিলিয়ন। তো মোটামুটি 1 বিলিয়ন যদি আমরা 8-8.5 হাজার করোড় ধরি, তাহলে অ্যাপ্রক্সিমেট বলতে পারেন 80 থেকে 85 হাজার করোড় কিন্তু এই যে কোম্পানিটা বাজাজ হাউজিং ফাইন্যান্স এই কোম্পানিটার কিন্তু ভ্যালুয়েশন। তো রিপোর্টের মাধ্যমে জানা যাচ্ছে যে আইপিও যে আনা হবে সেটা কিন্তু $1 বিলিয়ন। তো $1 বিলিয়ন মানে অ্যাপ্রক্সিমেট বলতে পারেন 8 থেকে 8.5 হাজার করোড় আইপিও আসতে চলেছে। একটা মেগা আইপিও বলতে পারেন, ঠিক আছে? তো এবার তো গেল আইপিও। দেখুন এই আইপিওর জন্য কিন্তু আমরা দুটো কোম্পানি আমাদের রাডারে রাখতে পারি। কোন দুটো কোম্পানি? চলুন সেটা দেখি। দেখুন একটু আগে যে আর্টিকেলটা দেখেছিলাম তাতে কিন্তু বাজাজ ফাইন্যান্স ইনফর্ম করছে, ঠিক আছে? তো বাজাজ ফাইন্যান্স ইনফর্ম করছে কেন? বাজাজ ফাইন্যান্সের সাবসিডারি হচ্ছে বাজাজ হাউজিং ফাইন্যান্স। তাহলে বলতে পারেন যে বাজাজ হাউজিং ফাইন্যান্সের মাদার কোম্পানি হচ্ছে বাজাজ ফাইন্যান্স। তাহলে বাজাজ ফাইন্যান্স কিন্তু সবচেয়ে বেশি লাভবান হবে। তো এই বাজাজ ফাইন্যান্স যে কোম্পানিটা এই কোম্পানিটা কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন। দেখুন টাটা টেকনোলজি যে আইপিওটা আমরা মোটামুটি ওই নভেম্বরে 2023-এর নভেম্বরের দিকে এসেছিল, টাটা টেকনোলজিটা কিন্তু টাটা মোটরসের সাবসিডারি। তো টাটা মোটরসের সাবসিডারি টাটা টেকনোলজির আইপিও এসেছিল বলে টাটা মোটর কিন্তু রকেটের মতন ওপরে ছুটেছিল। কেন ছুটেছিল? কারণ টাটা টেকনোলজির আইপিও থেকে টাকা কিন্তু টাটা মোটরসের কাছে যেত।
সরি যেত না, গেছিলো। তার জন্যে কিন্তু টাটা মোটর কন্টিনিউয়াসলি আপসাইড মুভমেন্ট দেখিয়েছিল সেই সময়। তো যবে রিপোর্টের মাধ্যমে জানা গেছে এই বাজাজ হাউজিং ফাইন্যান্সের ব্যাপারটা, তখন থেকে কিন্তু এই বাজাজ ফাইন্যান্সও ভালো একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। আমরা যদি 1 মাসের চার্ট প্যাটার্ন দেখি, দেখুন 1 মাসের চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে জবের থেকে। দেখুন 18ই মার্চ, 17ই মার্চ এরকম টাইম থেকে, যখন থেকে এই রিপোর্টের মাধ্যমে খবরটা পাওয়া যাচ্ছিল, আমি কিন্তু তখন আপনাদের সাথে এই কোম্পানিটা নিয়ে আলোচনা করেছিলাম এবং বলেছিলাম রাডারে রাখার জন্য, এবং টার্গেট কিন্তু আমি 10,000 দিয়েছিলাম। যেহেতু এনবিএফসিটা লিস্ট হচ্ছে 2025-এর সেপ্টেম্বরের মধ্যে, তো টাইম পিরিয়ডটা কিন্তু সেপ্টেম্বর ধরে নিতে পারেন। বাজাজ ফাইন্যান্সের সাথে সাথে কিন্তু বাজাজ ফিনসার এই কোম্পানিটাও আপনি অর্ডারে রাখতে পারেন। কেন কি? কারণ বাজাজ ফাইন্যান্স কিন্তু এই বাজাজ ফিনসারের সাবসিডিয়ারি, অর্থাৎ বাজাজ ফিনসার হচ্ছে মাদার কোম্পানি। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিটাও কিন্তু রাডারে রাখতে পারেন, কারণ আমরা যদি এই কোম্পানিটাকেও দেখি তাহলে 1 মাসে এই কোম্পানিটাও কিন্তু ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। দেখুন আমরা বাজাজ ফাইন্যান্সের শেয়ার হোল্ডিং প্যাটার্ন খুলেছি। তো বাজাজ ফাইন্যান্সের যদি আমরা শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, দেখুন প্রোমোটার কতটা স্টেক হোল্ড করছে। প্রোমোটার কিন্তু স্টেক হোল্ড করছে 54.8% স্টেক। তো আমরা যদি প্রোমোটার হোল্ডিংয়ে যাই, দেখুন প্রোমোটার হোল্ডিংয়ে দেখলে দেখতে পারবেন যে বাজাজ ফিনসার কিন্তু এই কোম্পানিটার মেজর স্টেক হোল্ড করছে। দেখুন কে? বাজাজ ফিনসার কত? 51.42%। তাহলে বোঝা গেল যে বাজাজ ফাইন্যান্সের মাদার কোম্পানি হচ্ছে বাজাজ ফিনসার। তো বাজাজ ফিনসার হচ্ছে, যদি বাজাজ হাউজিং ফাইন্যান্স আসে, বাজাজ আইপিও আসে, তাহলে বাজাজ ফাইন্যান্সের সাথে সাথে কিন্তু বাজাজ ফিনসারও হচ্ছে লাভবান হবে। তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। অবভিয়াসলি দুটো কোম্পানি হচ্ছে কি ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি, দুটো কোম্পানি ফান্ডামেন্টাল স্ট্রং, এবং বাজাজ হাউজিং ফাইন্যান্সের আইপিও আসলে এই দুটো কোম্পানি লাভবান হবে। তো এই দুটো কোম্পানি কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। দেখুন যদি মনে হয় যে বাজাজ ফাইন্যান্স অনেকটা হাই, 7,500-এর কাছাকাছি প্রায়, তো এই কোম্পানিটা 1680 রয়েছে, এই কোম্পানিটা রাডারে রাখতে পারেন। কারণ যেহেতু এই দুটো মাদার কোম্পানি, তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সবচেয়ে বেশি লাভবান কিন্তু এই কোম্পানিগুলো হবে। তো দুরকমভাবে কিন্তু আমরা এখান থেকে আর্ন করতে পারবো। একটা হচ্ছে আইপিও বিট করে, সে আইপিও যদি লাগে অবশ্যই আইপিও থেকে একটা ভালো আর্ন করতে পারবো, এবং তার পাশাপাশি এই দুটো স্টক কিন্তু আমরা রাডারে রাখতে পারি। এই দুটো স্টক বাই করে আমরা সেখান থেকে কিন্তু প্রফিটটা আর্ন করতে পারবো। তো এই ছিল আলোচনা। ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে, সেই নিউজটা নিয়ে আলোচনা করলাম। আমরা 24 তারিখে জানতে পারবো ফাইনাল কি আসছে, যে কবে আইপিও আসতে চলেছে, কবে লিস্ট হবে ডিটেলসে। আলোচনা যদি ভালো লাগে তাহলে বলবো প্লিজ, যারা চ্যানেল নতুন এসেছেন তাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, কারণ আপনার লাইক কিন্তু আমার মোটিভেশনটাকে বাড়ায়, এবং তার সাথে সাথে আপনার লাইকের মাধ্যমে কিন্তু ইউটিউব আরও প্রচুর মানুষের কাছে এই কন্টেন্টটা পৌঁছে দেবে। তো আপনার সাথে সাথে আমার সাথে আমার সাথে আমার সাথে আমার সাথে আরও প্রচুর মানুষের কিন্তু উপকার হবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।